ভিস্টাডোম আসছে, রাস্তা দিয়ে আসছে আর কি আছে। এখানে ক্রুজের চড়ারও অপশন আছে। শীত কিংবা বসন্ত, ছুটির দিনের কলকাতা, পরিবার নিয়ে ওয়ানডে ট্রিপ, লিস্টের উপরের দিকেই থাকবে নিউ টাউনের ইকো পার্ক। এই ভিডিওতে থাকছে সেখানে যাওয়া, ঘোরা, খাওয়া ইত্যাদির যাবতীয় তথ্য আমাদের সাধ্যমতো। তাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই স্কিপ না করে দেখুন, না হলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যাবে। হাই, আমি তির্যক, আর আমার সঙ্গে এই যে মিঠু। আজকে দুজনেই এসছি আপাতত, দিমিত্র আসতে পারেনি। টিনের দুজন সদস্য আসতে পেরেছি, ওর গিটারের ক্লাস আছে। তো যাই হোক, আমরা এসছি আজকে রবিবার 25শে জানুয়ারি 2026। যতটা পারবো নিজেরা ঘুরে দেখবো এবং তোমাদের দেখাবো। সোদপুর থেকে কৃষ্ণনগর লোকালে যথারীতি ভিড়ের মধ্যে পৌঁছলাম বিধাননগর। সেখান থেকে সরাসরি ইকো পার্ক যাওয়ার বাস থাকলেও প্রথমে সেটা পাইনি, তাই বিশ্ববাংলা গেট পর্যন্ত 15 টাকায় ব্রেক জার্নি করলাম। বইমেলায় ম্যাক্সিমামটাই খালি হয়ে গেল, ডিরেক্ট বাসটা পাইনি। আমরা এখান থেকে বিশ্ববাংলা গেট যাব, ওখান থেকে ইকো পার্ক যাব, ঠিক আছে। ও বিধাননগরের বাসটা আমাদের এই যে বিশ্ববাংলা গেটের এখানে নামিয়ে দিচ্ছে। এবার এখান থেকে অটো বা টোটো দেখি, অটোটাই প্রেফার করছি। এই বাসটা আবার দাঁড়িয়ে আছে দেখলাম, হ্যাঁ, তো এটাতে উঠে পড়ছি। এটা যাবে ইকো পার্ক, 2 নম্বর গেট যাবে। 10 টাকা করে নিয়ে নিল এখান থেকে, 2.5 কিলোমিটার মতো চলে গেল। আমরা নেমে গেলাম এই বাস থেকে। এখানেই প্রকৃতি তীর্থ, গেট নাম্বার 2। পুলিশ আছে, ইকো পার্ক। এই যে মাদার ওয়াক্স মিউজিয়াম, এদিক দিয়ে যাওয়া যাবে সাবে। এই 2 নম্বর গেটের বাইরে এখানে অনেক ফুড স্টল আছে, এখানে খাওয়া দাওয়া করে নিতে পারো তোমরা। আমরা একটু আখের রস খেয়ে নেবো এখানে। তাছাড়া আমরা খাবার দাবার সঙ্গে করে এনেছি, ভেতরে খিদে পেলে তখন খাবো, ঠিক আছে। এই যে 30 টাকা, দুজনে 60 টাকা। ঢুকে গেলাম, এই ঢুকেই এই সিনারিওটা রয়েছে, সুন্দর করে সাজানো। ভেতরেও ফুড স্টল আছে, এখানে খাবারের দামটা বেশি সেই, ঠিক আছে। বাইরের থেকে দিকে টয়লেট ফয়লেট ঢুকেই ডান দিকটায় পড়বে। এই যে গেট নাম্বার 1 থেকে শুরু। আমরা তো এদিক দিয়ে এসছি, 1 নম্বর গেট দিয়ে ঢুকিনি। আর গেট নাম্বার 2, আচ্ছা ওয়াটার এটিএম। আমরা তো জল টল নিলাম না, আমরা এখানটায় রয়েছি এই জায়গাটা। এবার এখান থেকে বোটিং সার্ভিস কাছাকাছি আছে। লেকটা হচ্ছে মাঝ বরাবর, এখানে মাঝখানে একটা দ্বীপও আছে। সেখানে আমরা যেতে পারবো কিনা জানি না, দেখছি কতটা কি ঘোরা যায়। অলরেডি বেজে গেছে, তো একটা বেজে গেছে। সেভেন ওয়ান্ডার তো এই দিকটা হবে, তাই না? এই যে সেভেন ওয়ান্ডার তো অনেকটা, মানে এখান থেকে গিয়ে 3 নম্বর গেট পেরিয়ে 4 নম্বর গেটের কাছে। এই যে ভিস্টাডোম আসছে, রাস্তা দিয়ে আসছে আর কি, কারণ তো আমরা লাইনে দেখতে অভ্যস্ত। এইগুলো চড়া যেতে পারে। এখানে খাবার দাবার করতে বা বিশ্রাম নিতে বসে পড়েছে। এটা আবার এখানে টয় ট্রেন টিকিট কাউন্টার আছে, 150 টাকা করে। নন এসি ট্রেন 150, আর এসি ট্রেন 250। নন স্টপ জার্নি 30 মিনিটস। জন্য ঝুলে রয়েছে, ভালো লাগে দেখতে। ডাবল ডেকার বোট, ইকো পার্কের নৌকার যাত্রীদের নিরাপত্তার নিয়মাবলী। 4 ধরনের বোট রাইড হয় এখানে: ডাবল ডেকার ক্রুজ, শিকারা, প্যাডেল বোট আর স্পিড বোট। এই যে এখানে 150 টাকা করে ডাবল ডেকার বোট। এর অপারেশনের জন্য বুকিংও করা যায়, পার হেড 1 রাউন্ড। শিকারা 30 মিনিট 300 টাকা। কতজন? 3-4 জন, 3-4 জন। 5 বছরের নিচে কেউ শিকারা বোটে উঠতে পারবে না। ও প্যাডেল বোট 8 ঘন্টা 200 টাকা।
যে দ্বীপটা রয়েছে বোঝা যাচ্ছে না, যদি মানে ওই পাড়ের সঙ্গে মিলে যাচ্ছে। এই দ্বীপটা কে সেন্টার করে নৌকাগুলোকে ওদিক থেকে ঘুরিয়ে আনছে, বোটগুলোকে। সোলার ডোম 200 টাকার টিকিট, ওখানে আমরা যাবো, আকাশটা ঘুরে নেবো। তবে ভেতরে ঢোকার ইচ্ছে নেই খুব একটা, মোটামুটি যতটা পারি কভার করে। ওই দূরে একটা স্পিড বোট আসছে দেখা যাচ্ছে। আছে এখানে অপশন আছে, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। এই যে চলে এসেছি আমাদের আকাঙ্ক্ষিত জায়গায়, ডুও সাইক্লিং ইকো পার্ক। এটার জন্য আধ ঘন্টায় 150 টাকা। এখানে ভিড় জমে গেছে বেশ। ও সাইক্লিংটা এই 2 নম্বর গেট দিয়ে সোজা এসে এই লেকের পাশে ডান দিকটায় পড়ে, এখানটায় রয়েছে। আর ওই সোজা গেলে লেক বা বোটিংয়ের ব্যাপারগুলো রয়েছে দুই সাইডটা। এই আমরা সোজা যদি যাই, ওদিকে সোলার ডোমটা পড়বে, হার্বাল গার্ডেন পড়বে, আর আইফেল টাওয়ার, জাপানিজ গার্ডেন সব এদিকটায় পড়বে। ও ওই দিকটায় না। সাইকেল চালাতে চালাতে আমরা এই শাওয়ার এরিয়া চলে এসেছি। শাওয়ার এরিয়া রেন ফরেস্ট যেটা আর কি, এই সামনেটায় উপর থেকে জল পড়ছে। এই যে উপর থেকে জল পড়ছে করে। ওইদিকে অনেকটা রাস্তা আছে। আচ্ছা, ভিজে গেলে ওখানে চেঞ্জিং রুম আছে, দেখা যাচ্ছে চেঞ্জিং রুম আছে। তো এই জায়গাটা একটা সুন্দর দারুণ একটা গোলাপ বাগান রয়েছে। এখানে কিছু গোলাপ আছে, বিভিন্ন দিকে আছে, মানে নেট দিয়ে দেওয়া রয়েছে। আমি জানি না ক্যামেরায় কতটা আসবে, খালি চোখে তো বেশ লাগছে। হ্যাঁ, আমি এটার বাইরে দিয়ে যাচ্ছি আর কি, এই রাস্তাটা বাইরে দিয়ে। আর জোড়বাংলা মন্দিরের একটা অনুকরণে একটা করা আছে, সেটা ওই দিকটায় আছে। আর এখানে দেখো গোলাপ, সুন্দর দারুণ দারুণ সব গোলাপ করা আছে, গোলাপের বাগান। এখানটা ফোয়ারা টাইপের আছে, এখন মনে হয় চলে না, মানে রাত্রে মনে হয় চালু হয়, তখন দেখতে দারুণ লাগবে। এই যে এইটা দিয়ে যেতে হয়। এই যে জোড়বাংলা মন্দির, বিষ্ণুপুরের জোড়বাংলা মন্দিরের আদলে এটা তৈরি করা আর কি। আমরা বিষ্ণুপুরের জোড়বাংলা মন্দির দেখেছি কয়েক বছর আগে। সুন্দর সুন্দর কাজ আছে এখানে, এগুলো কৃত্রিমভাবে পরে করা হয়েছে। এই যে আর চারদিকটা এরকম বনসাই করা আছে। বনসাই মানে বড় বৃক্ষকে ছোট সংস্করণ করা আর এই চারপাশে। অনেকগুলো আছে গাছ, এটা মনে হয় সবচেয়ে বড় দেখে। এখানে ব্রিজের মতো আছে, ব্রিজটা ক্রস করে এসে এখানে বসার জায়গা, কিছু অ্যান্টিক আসবাবের মতো করে রাখা রয়েছে। দেখো এখানে কিছু
পুরনো ভাস্কর্যের কিছু নমুনা, হলুদ এবং কমলা টাইপের একটু রঙের গোলাপ, এদিকটা পুরো ভর্তি, আবার এদিকে সাদা। হ্যাঁ, কত কি দেখাবো। এই যে কিছু রক্ত গোলাপও রয়েছে, জানি না সূর্যের আলোটা ওদিকে তো। কুড়ে ঘর টাইপের করা আছে, এটা হাট, ঠিক আছে। এটা পেছন দিকটা, সামনের দিকটা আরো সুন্দর। ওখানে কেউ বসে আছে গার্ড, মানে রক্ষণাবেক্ষণের জন্য। হ্যাঁ, কচি কাচারা সব এসছে। আর এই দেখো চালা ঘর, কুড়ে ঘর, আবার এই কাঠের বেড়া, দেখতে ভালো লাগছে। এখানেও কিছু বাগান টাগান করা আছে, ঠিক আছে। ওই ডাস্টবিনগুলো কি সুন্দর শৈল্পিকভাবে রাখা, এখানে সবাই ময়লা টলা ফেলতে পারবে। ক্যাম্পিং করেছে, দেখেছে খুব সুন্দর। এই ওয়াটার এটিএম থেকে কত 2 টাকা করে লাগে, 2 টাকা করে। ওটা দেখাতে পারলাম না ভিডিওতে, ওটা বলে দিচ্ছি যে ওটা করা যায়, অপশানটা আছে ওই 2 নম্বর গেটের ওখানেই আছে। আর সাইকেলের ব্যাপারটা বলে দিই, ওটা আধ ঘন্টার যদি 5 মিনিটও বেশি হয়ে যায় তাহলে পরের আধ ঘন্টার চার্জ কেটে নেবে, মানে 150 300 টাকা কেটে নেবে, ঠিক আছে। 10 মিনিট বেশি হলো না, আচ্ছা 10 মিনিট বেশি হলে আধ ঘন্টার চার্জ কেটে নেবে। ওই জন্য সেই বুঝে এখান থেকে সাইকেল নিতে হবে। আর 500 টাকাটা জমা নিয়ে রাখে প্রথমে, কশন মানি। হ্যাঁ, কশন মানিটা রাখে। একটা যে বাগানের মতো লাগছে, মেনলি ফরেস্ট ঠিক বলবো না, বাগানের মতো লাগছে। হ্যাঁ, বাদিকটায় রেখে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি 7 ওয়ান্ডারের খোঁজে আর কি। সপ্ত আশ্চর্য, 7টা যে আশ্চর্য জায়গা আছে ওটা আগে করব, তারপরে বাকি দেখি কিছু হয় কি না। আর এই দিক দিয়ে রাস্তা পড়ে যাচ্ছে, এইদিকে তো মাঠে খেলছে কত লোকজন দেখো। এখানে এলে একদিনে সবটা কভার করা চাপ আছে। একদম শুরুতে আসতে হবে, ওই 11টার সময় যে খোলে, খুব মেথডিক্যালি ঘুরতে হবে, তাহলে সব খুঁজে পাওয়া যাবে। আমরা একবার এখানে যাচ্ছি, একবার ওখানে যাচ্ছি, এটা করছি, একটু এলোমেলো হয়ে যাচ্ছে, করার নেই। এত কিছু অপশান তো, আর এত বড় একটা জায়গা, 480 একর মনে হয় জায়গাটা টোটালটা। 3 নম্বর গেটের কাছে যে এইখানটা ইউ আর হেয়ার, মানে পুরো 4 নম্বর পর্যন্ত যেতে হবে না, তার আগেই পড়ে যাবে। হ্যাঁ, চল দিয়ে এলাম। এদিকে টয়লেটটা রয়েছে, জানি না টয়লেটের পাশ দিয়ে যাওয়া যাবে কিনা দেখছি। এখান থেকে এলাম, এই রাস্তাটাকে বলছি নাকি মল রোড বা ম্যাল রোড আর কি। আর এদিকটা এই যে টয় ট্রেন আছে, দার্জিলিং স্ট্রিট ফুড বলে লেখা আছে এখানে। এখানে রেস্টুরেন্টও আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারো। যে টয় ট্রেন ছাড়ছে, রিক্সাটা হর্ন দিচ্ছে দেখো। চিলড্রেন্স পার্ক, এখানে দোলনা টোলনা চলছে। চিলড্রেনদের থেকে মানে বড়রাই বেশি, যদিও ফর চিলড্রেন্স অনলি এখানে লেখা আছে। যাক, এটা ঘুরে নিয়ে গিয়ে এখানটা দিয়ে যাচ্ছি, পরীক্ষা টাইপের করা আছে। এদিকে প্রচণ্ড ভিড় হয়ে গেছে জায়গাটা, স্বাভাবিক। রাতেরবেলা লাইট টাইট জ্বললে আরও ভালো লাগবে। ওই এখানে বাচ্চাদের নানা রকম রাইড টাইডগুলো রয়েছে। হ্যাঁ, এগুলো আর ডিটেলসে অত দেখাচ্ছি না, মোটামুটি ওভারঅল একটা দেখিয়ে দিচ্ছি, হবে না। এই এখানে আবার গাছবাড়ি টাইপের একটা করেছে দেখো, বসে খাওয়া দাওয়া করছে, পুরো পিকনিকের ভাইব একটা। ও যে এইখানটা গাছবাড়িটা বেশ সুন্দর, গাছবাড়িটা দেখি পরে যাবো। এখানটা ভেতর দিয়ে যাওয়া যায়, জানিস তো, ভেতর দিয়ে যাওয়া যায়। ওয়াটারের এখানে লাইন দেখো, এটিএম, ওয়াটার এটিএম যেটা বলে। টিকিট কাউন্টার 30 টাকা করে টিকিট হয়ে যায়। আশ্চর্য বা 7 ওয়ান্ডার্স, এই টিকিট বিরাট লাইন পড়ে গেছে। এটা রোববার তো এইটুকু হবেই, কিছু করার নেই। টিকিট কাউন্টারের পাশে এই যে এখানে খাবার দাবারের রেস্টুরেন্ট আছে, এই দিকটায় কার পার্কিংয়ের ব্যবস্থা আছে ওই দিকটায়, ঠিক আছে। আর এই দেখো আশপাশটা এরকম। রোম,
এই যে অবশেষে ঢুকেছি ভেতরে, এদিকে আর পারছি না, একটু একটু পেটে কিছু না দিলে, পিঠে পিঠে কেন সারা শরীরে পায়ে কোনো জায়গাতেই সইবে না। বেরিয়েও গেছে 3:25। কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, মিষ্টি, খাওয়া শুরু করি। পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি ইতালির রাজধানী রোমে অবস্থিত কলোসিয়াম, পৃথিবীর সবচেয়ে বড় উপবৃত্তাকার অ্যাম্পিথিয়েটার, যেটা খ্রিস্টীয় প্রথম শতকে তৈরি হয়। এটি ফ্ল্যাভিয়ান রাজবংশের আমলে তৈরি হয় বলে ফ্ল্যাভিয়ান অ্যাম্পিথিয়েটার নামেও পরিচিত। এখানে রোমান যোদ্ধা বা গ্ল্যাডিয়েটরদের লড়াই, বিভিন্ন হিংস্র পশুদের লড়াই এবং অন্যান্য বিনোদনমূলক প্রদর্শনী হতো। আসন সংখ্যা ছিল 50,000। রোমে যেতে না পারলেও ইকো পার্কে এসে দুধের স্বাদ ঘোলে মেটানো যেতেই পারে। তো ওদিকে তাজমহল, আর তাজমহলটা যাবো পরে, এদিকে কলসিয়ামের পরে এখন চীনের প্রাচীর। গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর বৃহত্তম স্থাপত্য। উচ্চতা 5 থেকে 8 মিটার আর দৈর্ঘ্য 8,851.8 কিলোমিটার। খ্রিস্টপূর্ব 7ম শতক থেকে খ্রিস্টীয় 16 শতক পর্যন্ত দীর্ঘ সময় ধরে এটি তৈরি হয় ও রক্ষণাবেক্ষণ করা হয়। এর বেশিরভাগ দৃশ্যমান অংশ মিং রাজবংশের আমলে তৈরি হয় পরবর্তীকালে, তবে শুরুটা হয়েছিল আদিতে কিন রাজবংশের আমলে। প্রাচীরটি তৈরি করা হয় মূলত চীনের উত্তর সীমান্তকে শত্রুর হাত থেকে রক্ষা করতে। চীনের প্রাচীরে কত লোক দেখো। 7টি আশ্চর্যের মধ্যে এটির সঙ্গে পরিচয় সম্ভবত আমাদের বাঙালি তথা ভারতীয়দের সেই ছোটবেলার ইতিহাস বই থেকে। সবার জানা, তাও একবার ঝালিয়ে নিই। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত তাজমহল মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ করেন। মার্বেল পাথরের সৌধটির নির্মাণ শুরু হয় 1632 সালে, শেষ হয় 1653 সালে। মোয়াই হল ইস্টার দ্বীপের গ্রানাইট পাথরে খোদাই করা মূর্তি। ইস্টার দ্বীপটি দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ, যেটা চিলির অন্তর্ভুক্ত। মূর্তিগুলো এক একটি গোটা পাথর দিয়ে তৈরি। এখনো পর্যন্ত 900টিরও বেশি মোয়াই সম্পর্কে জানা গেলেও বর্তমানে 394টি মোয়াই দেখা যায়। এগুলোর স্রষ্টা মনে করা হয় দ্বীপের রাপা নুই জনগোষ্ঠীকে, এবং এ নিয়ে এখনো গবেষণা চলছে। এখানে আইসক্রিম এর একটা স্টল করেছে এখানটায়, এই কনস্ট্রাকশনটার কাছেই আর কি। দেশটার নাম জর্ডন, শহরের নাম পেট্রা। দক্ষিণ পশ্চিম মরুভূমিতে এই প্রত্নতাত্ত্বিক শহরটি অবস্থিত। এটি বিখ্যাত তার অনন্য ও অসাধারণ পাথর কাটা স্থাপত্যের জন্য। এই যে লাইট জ্বলে গেছে, বাজে কটা দেখো 5টা। রোজ সিটি নামে পরিচিত শহরটি সম্প্রতি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানের মধ্যে নতুন 7টি আশ্চর্যের একটি বলে বিবেচিত হয়েছে।
যীশুখ্রিস্টের বিশাল ও আইকনিক মূর্তিটি নতুন 7টি আশ্চর্যের একটি। 1931 সালে 98 ফুট বা 30 মিটার উঁচু মূর্তিটি তৈরি হয় ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ডেকো শৈলীর মূর্তিটির হাত দুটো 28 মিটার প্রসারিত এবং এটি শান্তির প্রতীক হিসেবে পরিচিত। পিরামিডগুলো আসলে প্রাচীন মিশরের রাজা বা ফারাওদের সমাধি, যা 4500 বছর আগে তৈরি হয়েছিল। গিজার গ্রেট পিরামিড বা খুফুর পিরামিড সবচেয়ে বিখ্যাত এবং দুনিয়ার সপ্ত আশ্চর্যের একটি। পিরামিডগুলো দেখলে বোঝা যায় সেই সময়ের মিশরীয় সভ্যতা কতটা উন্নত ছিল। আচ্ছা, এটার ভেতরে আবার ঢোকা যায় আর কি, খুফুর পিরামিড। গেম চলছে ভেতরে, ওই যে পুরো। ওগুলো ভিডিও গেম যেগুলো দেখাচ্ছে সেগুলো দেখতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুশো করেছে, 100 আছে ইয়ে। সব একসঙ্গে লাইটগুলো জ্বালিয়ে যায়, ঝিকঝিক ঝিকঝিক।